ফাঁদে পড়ে গেছে, আমাদের যে সকল সুশীল সমাজ তাদের ফাঁদে পড়ছে। এই কথা খুব স্পষ্ট, সাউদ্দিন আহমেদের বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক না। এই সাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি পত্রিকা টিভিতে দেখা যেত যে বিএনপি জামাত রাজাকার। বিএনপির লক্ষ্য একটা স্বৈরাচার হয়ে ওঠা, ফেসিবাদী হয়ে ওঠা না। ফিলোসফিতে কথা আছে সময়ের সন্তান, সময় বুঝে যে রেসপন্স করতে পারে, এই যে সময়ের সন্তান হয়ে ওঠা, এটা বিএনপি কখনো পারে না। বিএনপির লক্ষ্য একটা স্বৈরাচার হয়ে ওঠা, ফেসিবাদী হয়ে ওঠা না। বিএনপির লক্ষ্য সে যেমন করে 90 গণঅভ্যুত্থানের পরে একবার বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে 3টা বিপরীক্ষা না মিলে, সেরকম আরেকবার বাংলাদেশকে পিছিয়ে দিবে। এবং এইটাও বিএনপির একটা ঐতিহাসিক রোগ, যে বিএনপি যখন বাংলাদেশে একটা ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করে, একটা হিস্ট্রিক্যাল মোমেন্ট আমাদের সামনে হাজির হয়, যখন আমাদের সবার ওই সময়ের সন্তানের মতো, ফিলোসফিতে কথা আছে সময়ের সন্তান, সময় বুঝে যে রেসপন্স করতে পারে, এই যে সময়ের সন্তান হয়ে ওঠা, এটা বিএনপি কখনো পারে না। বিএনপি সেই ভুল আরো একবার করছে। আর এই ভুল করার মধ্যে দিয়ে যে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে, ফেসিবাদ হয়ে উঠবে, এই ব্যাপারটা আসলে এরকম না। বিএনপি ফাঁদে পড়ে গেছে। বিএনপির প্রথমত ফাঁদে পড়ছে সাউদ্দিন আহমেদের। এই কথা খুব স্পষ্ট, সাউদ্দিন আহমেদের বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক না, পুরোপুরি ভিন্ন বিএনপি। বিএনপি প্রথম সাউদ্দিন আহমেদের ফাঁদে পড়ছে, এবং এর চেয়ে বড় ফাঁদে পড়ছে বাংলাদেশে বিএনপি আমাদের যে সকল সেকুলার, আমাদের যে সকল সুশীল সমাজ তাদের ফাঁদে পড়ছে। দেখেন, এই সকল সুশীল সমাজ গত 17 বছর ধরে বিএনপির উপরে যত নির্যাতন হয়েছে, সাউদ্দিন আহমেদের গুম বলেন, এই সাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি, হুম্মাম কাদের চৌধুরীর যেই গুম হওয়া, আরো যে তাদের অগণিত নেতা কর্মীদের ডিসঅ্যাপিয়ারেন্স, এক্সিকিউশন কিলিং, এই সকল কিছুর পক্ষে মত উৎপাদন করা। কি দিয়ে মত উৎপাদন করা? এরা সব রাজাকার। তখন একটা শব্দবন্ধনী ছিল, যেটা পত্রিকা টিভিতে দেখা যেত যে বিএনপি জামাত রাজাকার, এবং বিএনপি জামাত জোটে ছিল হয়তো উপরাজার রাজাকার। এই ফ্রেমিং এর মধ্যে দিয়ে বিএনপির উপরে যত অত্যাচার হয়েছে সবগুলোকে লিগালাইজ করছে আমাদের সকল সুশীল সমাজ।